নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আজ 21শে মার্চ বৃহস্পতিবার। দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কদিন ধরে বিপরীত ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও চলছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। কাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলাগুলোতে। কাল প্রায় সর্বত্র জেলাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তো আজও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজও দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ বিভিন্ন রাজ্যে দেশে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় আছড়ে পড়তে পারে বিভিন্ন জেলাগুলোতে। এর পাশাপাশি শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আসুন সুপ্রিয় বন্ধুরা, দেখে নেব আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, কোথায় কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সবথেকে বেশি দাপট থাকবে এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সব কিছুই জানতে হলে ভিডিওর চেয়েও বিস্তারিত জানতে গেলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যেখান থেকে দেখছেন বা যে রাজ্য থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা, আজও ঝড় বৃষ্টি বিভিন্ন জেলাগুলোতে চলবে। খড়গপুর, কলকাতা, মেহেরপুর, রাজশাহী, দেওঘর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, ভাগলপুর, মালদা, পূর্ণিয়া, ভারতনগর, শিলিগুড়ি, রংপুর, কলাই, মুন্সিগঞ্জ, ঢাকা, কুমিল্লা, শিলং, সিলেট, শিলচর, ত্রিপুরা সব অঞ্চলেই আজ বিকালের পর ঝড় বৃষ্টি হওয়ার সতর্কবার্তা জারি হয়েছে। সতর্কবার্তা জারি হয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর ঝড় বৃষ্টি কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে বিভিন্ন জেলাগুলোতে। কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। তো আমরা এখন উপগ্রহ চিত্রটা দেখে নেব, সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন কোথায় বৃষ্টি হচ্ছে, আবহাওয়া কেমন আছে, সেখান থেকে আমরা জানতে পারবো। তো আমরা উপগ্রহ চিত্রতে দেখে নেব। তো উপগ্রহ চিত্রতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন কলকাতা আংশিক মেঘলা আকাশ, মেহেরপুরে মেঘলা, খুলনাতে মেঘলা আকাশ, বরিশালে মেঘলা আকাশ। বেলা বাড়ার সাথে সাথে এই মেঘগুলো কেটে যাবে। কলাই, রংপুরের কাছাকাছি আবহাওয়া পরিষ্কারে আছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মালদাতে পরিষ্কার আকাশ। তো সর্বত্রই রোদ উঠেছে। কাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, বৃষ্টিপাত সকাল থেকেই চলছিল। আজ সেরকম পরিস্থিতি নয়, আজ সব জায়গায় রোদ উঠেছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাটা বাড়বে, আর তাপমাত্রাটা বাড়লে কালবৈশাখীর সম্ভাবনাটা বেশি থাকবে। তো আজও কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে। আগামী 4-5 দিন আবহাওয়া এরকমই থাকবে, ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আপনারা গুয়াহাটি দেখতে পাচ্ছেন, গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত হালকা। নেপালের দিকে বৃষ্টিপাতটা চলে গেছে, উপর দিকে উঠে গেছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই এই ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। ঘূর্ণাবর্তটা প্রথমত দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছিল, তারপরে সেটা কিন্তু নেপালের দিকে চলে গেছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তো সুপ্রিয় বন্ধুরা, আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি থাকবে, আমরা কোন কোন জেলায় থাকবে সবথেকে বেশি বজ্রপাত, এক নজরে আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে সবথেকে বেশি বাজ পড়ার সম্ভাবনা আছে। আমরা বজ্রমেঘে চলে যাব, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো কোথায় বাজ পড়ার সম্ভাবনা আছে। এখন আবহাওয়া পরিষ্কার, বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা। এবং 2টার সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, তারপর কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বালাসর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব জায়গায় দেখছি বৃষ্টিপাত থাকছে। তারপরে আমি যদি উত্তরবঙ্গের দিকে যাই, এদিকে মালদাতেও আছে, উত্তর দিনাজপুরেও আছে, কিষানগঞ্জও আছে, উত্তর দিনাজপুরেও দেখতে পাচ্ছি, শিলিগুড়ির কাছাকাছি ঝড় বৃষ্টি আছে, ভারতনগর, বিহার, ঝাড়খণ্ডেও আছে হালকা মাঝারি। তারপরে কিন্তু যদি দেখি 12টার সময়, 2টার সময় বাংলাদেশের খুলনা, বরিশাল, শ্রীকুপা, যশোর, লোহাগাড়া, মদিরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ এইসব অঞ্চলে বজ্রগর্ভ মেঘের দিকে আজ
ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা আছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। চাষি ভাইদের বলছি আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমরা যদি 6টার সময় দেখি, 6টার সময় কিন্তু বৃষ্টিপাত আছে, 4টার সময় কিন্তু বৃষ্টিপাত আছে কলকাতার আশেপাশে, বাংলাদেশেও বৃষ্টিপাত আছে। 7টার সময় আবহাওয়া একটু ক্লিয়ার হবে। কাল 6টার সময় কালকের আবহাওয়া সেরকম দুর্যোগপূর্ণ থাকার সম্ভাবনা নেই, কিন্তু 23 তারিখ থেকে আবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। 23 তারিখ 24 তারিখ ঝড় বৃষ্টি থাকবে। কালকের দিনটায় কিন্তু শুধু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, আবহাওয়া পরিষ্কারই থাকবে। কাল থেকে একটু ঝড় বৃষ্টি আবার হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখ 26 তারিখ প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আবারও দেখা যাবে। আস্তে আস্তে ঝড় বৃষ্টি আরও বাড়বে সর্বত্রই, যেটা আমি আপনাদেরকে বলছিলাম। তো 26 তারিখ দেখুন চন্দননগর, কলকাতা, শান্তিপুর, মেহেরপুর অতি ভারী বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাতও আমরা দেখতে পাচ্ছি। এটা 26 তারিখ। প্রচণ্ড ভারী মেঘ দেখতে পাচ্ছেন ঢাকা, মুন্সিগঞ্জ, রাজশাহী, মালদা, তারপরে খুলনা, চন্দননগর, শান্তিপুর, সাতক্ষীরা, কলকাতা ভারী বৃষ্টি থাকছে। ভারী বৃষ্টি কমবে না। তার পাশাপাশি কিন্তু বাংলাদেশেও ভারী বৃষ্টি, ঝড় বৃষ্টি থাকছে। কুমিল্লা, বরিশাল, খুলনা, সিলেট, শিলচর, ত্রিপুরা কাছাকাছি বৃষ্টিপাত থাকছে। 27-28 তারিখে দেখি ঝড় বৃষ্টি আছে বন্ধুরা, এমনটা না যে ঝড় বৃষ্টি নাই, ঝড় বৃষ্টি থাকবে, আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আজ দুপুর থেকে আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটবে। 2-3টার সময় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়ার অনেক পরিবর্তন থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট আপনাদেরকে আমি দেখাবো। আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার কথা বলছে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ ভারী বৃষ্টি আসছে, উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও এখন কিন্তু বৃষ্টিপাত নাগারে বৃষ্টিপাত চলবে, এক নাগারে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টি আছে, একবারে শুকনো ওয়েদার নেই, ভালো বৃষ্টিপাতও আছে। প্রায় এই মাসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরও বাড়বে। নতুন নতুন পশ্চিমী ঝঞ্ঝা, নতুন ঘূর্ণবর্ত তৈরি হবে। তো একটা পশ্চিমী ঝঞ্ঝাও আসার সতর্কবার্তা জারি করেছে। এখানে পশ্চিমী ঝঞ্ঝা একটা থাকছে, এটা কিন্তু আসতে পারে আমাদের ভারতবর্ষের দিকে। তো কাশ্মীর সংলগ্ন অঞ্চলে তুষারপাত এবং বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। কতটা শক্তিশালী হয় এই ঝঞ্ঝা সেটার উপরে ডিপেন্ড করবে যে আমাদের রাজ্যে আসবে কি না পশ্চিমী ঝঞ্ঝা। অনেক কিছুই ডিপেন্ড করে, অনেক কিছুর উপরে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে সবথেকে যে এক্সট্রিম মুড আমরা দেখে নেব, এক্সট্রিম মুডে কী বলছে। 21 তারিখ 22 তারিখ আমরা যদি বৃষ্টিপাতের দিকে যাই, দেখুন আজকে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই। 22 তারিখে বৃষ্টিপাত নেই। 23 তারিখে সেরকম উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা আছে 23 তারিখ নাগাদ। 24 তারিখে সেরকম নেই। 25 তারিখে মানে এটা এক্সট্রিম, মানে যেখানে সব থেকে বেশি হয়। টেম্পারেচারের দিকে দেখবো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে সকাল থেকে, কলকাতার দিকে ভাব আছে ঠান্ডা ঠান্ডা। বেলা বাড়ার সাথে সাথে গরমটা পড়ে যাবে, আস্তে আস্তে এই টেম্পারেচারটা উপর দিকে উঠবে। তো আজকের টেম্পারেচারটা আমরা একবার দেখে নেব, একটু তাপমাত্রাটা কত আছে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কালবৈশাখী ঝড়টা হবে কি হবে না। আবহাওয়া যদি ঠান্ডা থাকে সেই সময় ঝড়টা হয় না, একটু বৃষ্টিপাতটা হয়ে যায়। তো আমরা দেখে নিই একবার আবহাওয়া টেম্পারেচার যেটা আছে 24-25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, মানে অতটা কিন্তু তাপমাত্রা আজকে থাকবে না। আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা থাকারই সম্ভাবনা। তো দেখা যাক উত্তরবঙ্গের 28-30 কী হয়, কোনো পরিবর্তন আসে কি না অবশ্যই দেখব। টেম্পারেচারটা অনেকটাই ঠান্ডা আজকে থাকবে। কাল থেকে কিন্তু টেম্পারেচার আবারও বাড়বে, দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি সেলসিয়াস। 23 তারিখ থেকে আরও বাড়ার সম্ভাবনা আছে, প্রায় 23 তারিখ থেকে আবার 30 পার হয়ে যাবে। তারপরে আবার কালবৈশাখীর সম্ভাবনা থাকবে, আজও হতে পারে, কিন্তু গরমটা থাকলে বেশি সম্ভাবনাটা থাকে। 24-25 তারিখে কিন্তু আরও বাড়ার সম্ভাবনা আছে। টেম্পারেচার দেখতেই পাচ্ছি 33-34 ডিগ্রি ছুঁয়ে যাবে। উত্তরবঙ্গ তাপমাত্রাও 30 পার করে যাবে। 25 তারিখে একটু তাপমাত্রা দেখে নিই, 25 তারিখ 34-35 ডিগ্রি কাছাকাছি। তো তাপমাত্রাটা বাড়বে আরও। আজকে একটু মনোরম ওয়েদার থাকার সম্ভাবনা আছে, হাওয়া চলবে সব জায়গাটাই। তারপরে কিন্তু গোমট ভাব থাকবে, ঝড় বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। তো আমরা সুপ্রিয় বন্ধুরা আজকের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা একবার দেখে নেব। আমরা তাপমাত্রাটা দেখলাম, আজকের তাপমাত্রা সর্বোচ্চ 24-25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে।
পরবর্তীতে চেঞ্জ হতে পারে, এমনটা না যে 24-25ই থাকবে, 27-28ও হতে পারে। তো সেটা এখনকার আপডেট অনুযায়ী তো চেঞ্জেস বা আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, সব সময় থাকে। তো আমরা এই মুহূর্তের আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা দিয়েছে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি থাকছে আজকে, তো আমরা এক নজরে দেখে নেব উত্তরবঙ্গে কোন কোন জেলায় থাকছে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি থাকছে, বাংলাদেশ, আসাম, বাংলাদেশেরটা না পেলেও বাংলাদেশ তো আমাদের আইএমডির মধ্যে থাকবে না, কিন্তু বাংলাদেশের আপডেটটা আমি দিয়ে দেবো কোথায় কোথায় আছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এদিকে গুয়াহাটি, শিলচর, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এসব অঞ্চলের আবহাওয়ার কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে সেটা আমরা একবার এক নজরে দেখে নিই। চলুন আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট চলে আসি। আলিপুর আবহাওয়া দপ্তর আজ 21শে মার্চ 2021 তারিখে যেটা আপডেট দিয়েছে, কিছু জায়গায় আজকে বৃষ্টিপাত হতে পারে, থান্ডারস্টর্ম সহ মানে বজ্রবিদ্যুৎ সহ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে, জায়গার নাম দেওয়া হয়নি, বৃষ্টিপাত থাকতে পারে আজকে। 22 তারিখও বৃষ্টিপাত থাকতে পারে। 23 তারিখ বলা আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার 2 প্লেসেস ওভার জলপাইগুড়ি, কুচবিহার ডিস্ট্রিক্টে ঝড় বৃষ্টি থাকবে। 24 তারিখও দেখুন বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা, নর্থ দিনাজপুর মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 25 তারিখে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি থাকছে। 27 তারিখ থেকে আবার বৃষ্টিপাতটা কমছে, সিকিমে 1-2 জায়গায় বৃষ্টিপাত থাকছে। 21 তারিখ দেখছি দক্ষিণবঙ্গে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। 22 তারিখও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। 23 তারিখে বৃষ্টিপাতের নাম জায়গা অনুসারে উল্লেখ করা আছে, কোথায় কোথায়, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এইসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। তারপরে 24 তারিখও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরে 25 তারিখ থেকে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আছে, শুকনো ওয়েদার, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আগামী 25 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। বিহারও বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডও সেম। তো আমরা একবার অ্যালার্ট সিস্টেমটা দেখে নেব। আজকে উত্তরবঙ্গে 21 তারিখ যেটা বলছে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দিকে, লেখা আছে থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার, বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে এবং 7 থেকে 11 সেন্টিমিটার কিছু কিছু জায়গায় নর্থ দিনাজপুরের কাছাকাছি এবং সাউথ দিনাজপুর, মালদার কাছাকাছি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 22 তারিখে হলুদ সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের দিকে, কোথায় কোথায় সেরকম জায়গার নাম উল্লেখ করা হয়নি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, 30 থেকে 40 কিলোমিটার হাওয়া থাকতে পারে। 23 তারিখেও কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এর কাছাকাছি। 24 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সাথে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে কোচবিহার, আলিপুরদুয়ার কাছাকাছি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি থাকতে পারে 24 তারিখ নাগাদ। সিকিমের দিকেও হলুদ সতর্কবার্তা জারি আছে আগামী 24 তারিখ পর্যন্ত। সিকিমও ভারী বৃষ্টি বা তুষারপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটারের কাছাকাছি, প্রায় 23, 24, 25, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ থাকতে পারে হাওয়ার। আমাদের দক্ষিণবঙ্গে আজও কিন্তু ঝড় বৃষ্টি সতর্কবার্তা জারি করা হয়েছে, থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। 21-22 তারিখে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে, তারপরে কিন্তু সেরকম সেরকম সতর্কবার্তা জারি করা হয়নি। তারপরে বিহারে কিন্তু আজকে ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কমলা সতর্কবার্তা জারি আছে ঝাড়খণ্ডে, বিহারে আর উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি হবে, শুধু কমলা সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু সেমই হবে, শুধু শিলাবৃষ্টিটা থাকবে না, এর জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়নি। সেম পরিস্থিতি থাকবে যে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে। তো আবহাওয়া ঠান্ডা আছে, জানি কি না হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, কিন্তু হতে পারে, যেহেতু আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। দেখা যাক কী হয়, আপডেট জানাবো আপনাদেরকে কী হচ্ছে। আপনারাও জানান আপনাদের জেলার পরিস্থিতি কেমন আছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান। তো দেখতে পাচ্ছেন কমলা সতর্কবার্তা জারি হয়েছে, হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। আজও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা আছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া থাকতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনারা দেখলাম
আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। তো উড়িষ্যাটাও দেখিয়ে দিই আপনাদেরকে। উড়িষ্যাতে যেটা আছে, থান্ডারস্টর্ম, লাইটেনিং, হেভি রেন 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। উড়িষ্যাতে আজ ও কাল কমলা সতর্কবার্তা জারি হয়েছে। তো আমরা উইন্ডিতে চলে আসবো, আমরা এর সাথে মিলিয়ে নেব, দেখি কোন কোন জেলায় সেরকম অবস্থা এরকম হতে পারে। আজ কিন্তু উইন্ডিতে দেখছি সর্বত্রই মেঘ, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। কলকাতার দিকে সবথেকে বেশি মেঘ দেখতে পাচ্ছি, কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি না, অল্প মেঘ দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু মেঘটা বাড়বে, তো উপর দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। দক্ষিণবঙ্গবাসীদের বলছি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। শিলাবৃষ্টিও হতে পারে বেশ কিছু অঞ্চলে। বাংলাদেশে খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, লাউয়াগাড়া, ফরিদপুর, নগরপুর, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, শেষাবাড়ি, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়া, পিরোজপুর, মতিরহাট, ফিরোজগঞ্জ, নাহাবা, কুমিল্লা, অমরপুর, আমবাসা, ফটিকচাকরি উপজেলা, চট্টগাঁও, লাখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মদন, এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। সবথেকে বেশি খুলনা জেলায়, কুষ্টিয়া জেলায়, এইসব অঞ্চলে কিন্তু আপনার ঝড় বৃষ্টি থাকছে। তার পাশে মুন্সিগঞ্জ যে জেলাটি হচ্ছে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। সুপ্রিয় বন্ধুরা, আজ থেকেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। উড়িষ্যাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক রাখবেন। বজ্রবিদ্যুৎ হলে যখন বাজ পড়বে তখন একটা নির্দিষ্ট স্থানে চলে আসবে, যেখান থেকে আপনার সবসময় নিরাপদ স্থানে থাকতে পারেন, যেখানে আপনারা বাজ পড়লে যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। প্রতি বছরই বাজ পড়ার প্রভাবে অনেক মানুষ মারা যাচ্ছে। তো এইসব জিনিস যাতে না হয়, কারণ কি আমরা এত আপডেট দিচ্ছি, আজকে নিউজে কত আগের থেকে টেলিকাস্ট করা হয়, নিউজের আপডেট দেওয়া হয়, তাও যদি এসব মানুষ মারা যায় সেটা কিন্তু খুব খারাপ লাগে, কষ্ট হয়। তো কেন মারা যাবে বলুন? আজকে আমরা কত উন্নত আমরা আপডেট দিচ্ছি, সবার কাছে পৌঁছে দিচ্ছি। আজকে আমার চ্যানেলে যদি আপনারা নাও দেখতে পান, আরও বড় বড় অনেক চ্যানেল আছে, তাও আপনারা দেখছেন। তো প্লিজ, যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, খালি জায়গায় থাকবে না, নির্দিষ্ট স্থানে চলে আসবে, যেখান থেকে আপনারা নিরাপদ থাকবেন। তো সবার সুস্থতা কামনা করবি, সবার ভালো থাকবে, সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি, আবার নতুন আপডেট নিয়ে আসবো। আমি আবারও বলছি, আজকে অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে শিলাবৃষ্টি থাকছে, তার পাশাপাশি ভারী বৃষ্টিও থাকছে। বেলা বাড়ার সাথে সাথে এই প্রবণতাটা বাড়বে, যেহেতু টেম্পারেচার একটু বাড়বে, সেখান থেকে কিন্তু স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।